খেলার মাঠে লাল কার্ড ডোনাল্ড ট্রাম্পের ইশারায় রাতারাতি হয়ে গেল সবুজ। ফুটবল ইতিহাসের সবচেয়ে নজিরবিহীন বিতর্কিত আর নাটকীয় এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্বকাপ। লাল কার্ড দেখেও বিশ্বকাপে খেলতে নামছেন যুক্তরাষ্ট্রের তারকা ফরওয়ার্ড ফোলারিন বালোগান। ফিফা সভাপতিকে ট্রাম্পের একটি ফোন, আর তাতেই যেন জাদু বলে হাওয়ায় উড়ে গেল বিশ্বকাপের লাল কার্ডের নিষেধাজ্ঞা। বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার ঠিক আগ মুহূর্তে ফুটবলের সর্বোচ্চ সংস্থার এমন সিদ্ধান্তে স্তম্ভিত ও ক্ষুব্ধ পুরো ফুটবল দুনিয়া। ট্রাম্পের ফোনে ফিফার এই নজিরবিহীন আত্মসমর্পণে ফুটবল দুনিয়া এখন প্রশ্ন তুলছে, বিশ্বকাপের নিয়ন্ত্রণ কি আসলেই ফিফার নাকি ওয়াশিংটনের হোয়াইট হাউসের? বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ। বুটের স্টার্ট দিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে আঘাত করায় VAR দেখে ফোলারিন বালোগানকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। নিয়ম অনুযায়ী শেষ 16 হাই ভোল্টেজ ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে তার নিষেধাজ্ঞা ছিল অবধারিত, কিন্তু 24 ঘন্টার ব্যবধানে বদলে গেল দৃশ্যপট। ফুটবল নিয়মের সব বেড়াজাল ভেঙে আগামীকাল বেলজিয়ামের বিপক্ষেই মাঠে নামছেন 25 বছর বয়সী এই মার্কিন স্ট্রাইকার। রয়টার্সের একটি প্রতিবেদন জানাচ্ছে, ফিফার এই নজিরবিহীন সিদ্ধান্তের পেছনে এবার সরাসরি জড়িয়ে গেছে খোদ হোয়াইট হাউসের নাম। জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে ফোন করেন ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনোকে। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। অনুরোধ জানান শাস্তি পুনর্বিবেচনার, আর তাতেই ম্যাজিক। ফিফা তাদের শৃঙ্খলা বিধির 27 নম্বর অনুচ্ছেদের এক অদ্ভুত ব্যাখ্যা দাঁড় করিয়ে বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা 1 বছরের জন্য স্থগিত করে দেয়। আর এই সিদ্ধান্তের পরই ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একে বড় অন্যায়ের সংশোধন বলে ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন। আর হোয়াইট হাউস এক্সে লিখেছে, ইউএসএ ইউএসএ ইউএসএ। তবে যুক্তরাষ্ট্রের এই আনন্দকে ফিফার প্রহসন বলে ফুঁসে উঠেছে বেলজিয়াম। তাছাড়াও বেলজিয়ামের কোচ এই সিদ্ধান্তকে এপ্রিল ফুল নামে কটাক্ষ করেছেন। রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, তারা ফিফার এই সিদ্ধান্তে স্তব্ধ। বেলজিয়ামের দাবি, ফিফার নিজস্ব ডিসিপ্লিনারি কোডের 66-4 এবং 10-5 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, লাল কার্ড দেখলে পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। তবে কেন যুক্তরাষ্ট্রের বেলায় এই নিয়ম ভেঙে টুর্নামেন্টের বিধিমালাকে বুড়ো আঙুল দেখানো হলো, এই প্রশ্ন এখন পুরো ফুটবল বিশ্বের। এর আগে গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের শেষের আগের ম্যাচে লাল কার্ড দেখার পর 3 ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম ম্যাচটি খেলতে না পারলেও পরের 2টি ম্যাচ আংশিক স্থগিত করে ফিফা, কিন্তু প্রথম ম্যাচটি তিনি খেলতে পারেননি। অন্যদিকে কাতারের আসিম মাদিবো 5 ম্যাচের নিষেধাজ্ঞা পেলেও পার পাননি। আর তাই প্রশ্ন উঠছে, লাল কার্ড খাওয়ার পরই পরের ম্যাচে কি করে খেলতে পারবে বালোগান? আর এসব প্রশ্ন নিয়েই মার্কিন বেলজিয়াম দ্বৈরথ এখন আর কেবল মাঠের ফুটবল নয়, রূপ নিয়েছে রাজনৈতিক ক্ষমতার এক চরম বিতর্কে। এদিকে ট্রাম্পের এক ফোনে ফিফা নতজানু হলো কিনা সেই প্রশ্নের জবাব এড়িয়ে গেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তবে বেলজিয়াম এবং যুক্তরাষ্ট্রের শেষ 16 লড়াইয়ে রেফারি শেষ বাঁশি বাজারেও ফুটবল আর রাজনীতি নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া এই তোলপাড় থামবে কিনা তা এখনও অনিশ্চিত।